গুলি চালাচ্ছেন এই অজুহাত দিয়ে যে আমরা তো হুকুম পালন করি, চাকরি করি। আপনাদেরকে মনে রাখতে হবে আখিরাতে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে এই অজুহাত চলবে না। একজন মানুষকে হত্যা করলে আপনি সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার সমান। আল্লাহ তাআলা বলেছেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। অন্যায়ভাবে জমিনের মধ্যে দুর্নীতি, পাপাচার এবং জুলুম নির্যাতন করার জন্য একটা প্রাণকে যদি হত্যা করা হয় তাহলে সে তো সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, এই কাবা তোমার কত সম্মান, তোমার কত মর্যাদা, কিন্তু মনে রাখবা একটা প্রাণের সামনে তোমার মর্যাদা ছোট, প্রাণের মর্যাদা বড়। আমরা অধিকার চাইতে এসেছি, ভিক্ষা চাইতে আসি নাই। স্বাধীন হয়েছে আমাদের অধিকার, মান, সম্মান সবকিছু সুরক্ষার জন্য। আমাদের শিক্ষকদের, ছাত্রদের, ছাত্র জনতার, পেশাজীবীর সকল শ্রেণীর মানুষের অধিকার যদি রক্ষা হয়, আমরা রক্ত দিয়েছিলাম, আমরা সীমানা ঠিক করেছিলাম, আমরা পতাকা নির্ধারণ করেছিলাম। এই সীমানা, এই পতাকার তলে আমরা সমবেত হয়ে সুন্দরভাবে বেঁচে থাকবো। কোটি কয়েক মানুষের জন্য আমাদের অধিকার ফুলন্ডিত হতে পারে না। শুধুমাত্র বাইরে থেকে আসে না, শত্রু ভিতর থেকেও আসে। শত্রু সেই যে আমাদের রক্ত নিয়ে হুলি খেলবে, শত্রু সেই যে আমাদের অধিকার নিয়ে হুলি খেলবে। আমরা আমাদের অধিকারের প্রশ্নে, নিরাপত্তার প্রশ্নে আমরা আমাদের সন্তানদেরকে অসহায় ছেড়ে দিব না, আমাদের ভাইদেরকে অসহায় ছেড়ে দিব না। আমি শেষ একটা কথা শুধুমাত্র বলবো, অনেক বছর যাবৎ অসুস্থ রাজনীতির চর্চার কারণে, এটা রাজনৈতিক বিষয়, এটা বিএনপি আওয়ামী লীগের বিষয়, এই কথা বলে আমরা গুরুতর অনেক সমস্যাকে এড়িয়ে যাই। কিন্তু মনে রাখতে হবে সব সমস্যা সমান নয়। এটা অধিকারের প্রশ্ন, এটা মানুষের প্রাণ যাওয়ার প্রশ্ন, আমাদের নিরাপত্তাহীনতার প্রশ্ন। আমরা গুম হয়ে যাচ্ছি, আমাদের গুম হওয়ার প্রশ্ন। ছাত্র যে অধিকারের দাবি নিয়ে এসেছে, যে দফা দিয়েছে তা ন্যায্য। আমি একজন সাধারণ মানুষ হিসেবে, একজন শিক্ষক হিসেবে তার সাথে সম্পূর্ণ একমত পোষণ করছি। বিচার হতে হবে, বিচার ছাড়া আমরা ঘরে যাব না। নাসুমিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের এই মহতী সমাবেশ থেকে আমরা একটা স্লোগান দিতে চাই। বাংলাদেশের ছাত্র জনতা, আপামর তৌহিদি জনতা মাঠে নেমেছে। যেরকম ভাবে ৭১ মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিল, জুলুম এবং জনগণের অধিকার আদায়ের জন্য রক্ত দিয়েছিল, স্বাধীন করেছিল বাংলাদেশ। আমরা একটা লাল সবুজের পতাকা পেয়েছিলাম। যারা শাহাদাত বরণ করেছিলেন তাদেরকে আমরা আজকে স্মরণ করতে চাই। যারা রক্ত দিয়েছিলেন তাদেরকে আমরা স্মরণ করতে চাই। যে মা বোনেরা ইজ্জত দিয়েছিলেন তাদেরকে আমরা স্মরণ করি। আমরা বলতে চাই, যারা স্বাধীনতার ঠিকাদারি নিয়েছ তোমাদেরকে বলতে চাই, আজকে 2024-এ এসে ছাত্ররা বাংলাদেশকে সংস্কারের দায়িত্ব নিয়েছে। বাংলাদেশকে মেরামত করতে হবে। এজন্য আমরা আজকে স্লোগান দিতে চাই, বর্তমান সময়ে যারা ছাত্ররা শাহাদাত বরণ করেছে, বর্তমান 2024-এর মুক্তিযোদ্ধা তারা, ঠিক না বেটে? যারা লড়াই করতেছে সেই ছাত্ররা হলো বর্তমান 2024-এর বাংলাদেশ মেরামতের, বাংলাদেশকে সংস্কার করার মুক্তিযোদ্ধা। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম।